ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এখন সেলিম খান নিবেদিত এই ক্যাসেটটিতে শুনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমগ্র আরব জাহান ভ্রমণকারী, পবিত্র কুরআন বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী এবং সুবক্তা হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুকণ্ঠে ধারণকৃত এই ওয়াজের ক্যাসেট। এই ওয়াজের ক্যাসেটে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে আপনাদের মৌন প্রাণ। ক্যাসেটটি প্রযোজনা ও প্রাপ্তি স্থান সঙ্গীতা কমপ্লেক্স, ৩৭ নুরুল হক মার্কেট, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। আমি দেখি 7টা মায়া, 7টা মেয়ে আমার ছেলে নাই, এখন আবার আমি হামলা করবো। আমার স্বামী ঘোষণা করছে এবারে মেয়ে হলে আমার স্বামী তালাক দেবো, আমি সবসময় কই যাবো। আপনি আল্লাহ বলি মানুষ, এটা দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ একটা ছেলে আমার দেয়, এই পেটের বাচ্চারা আল্লাহ অন্তত ছেলে করে দেয়। আচ্ছা মা বল, আমি একটু মোড়া খাবো। আল্লাহ বলি মানুষ চলে গেলেন হাসনে কুদরত আজলা, হাসনে কুদরত আজলা, तेरे दुस्तों बाज गर्दन बाजरा, हर की ख्वाहिश गोलिया, हर की ख्वाहिश गुदनो, दारुहीनो आज गुदर बाजरी दरगाहनी। আল্লাহর ওলি যারা, তারা চলন্ত তীরকে ফিরে দিতে পারে, এত শক্তি আল্লাহ তারা দিতে। আর যারা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় না। আর ভাইরা, এই যে আল্লাহ যে ডাক শোনেন, সে কিসের বরকতে? সেটা শুনে একমাত্র এই দুই চোখের পানির বরকতে বলেছেন। দুই চোখের পানি আসবে কখন? যখন বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস, তখন এটা নামাজে চোখের পানি আসবে। নিশিতে সেটা নতুন আসবে। শেখ শাহজালাল মুজাহিদে আমলে যখন আজমির শরীফ আসলেন, মাত্র 34 বছরের যুবক শাহজালাল, হাজার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বয়স তখন 100 বছরের উপর, ওনার বৃদ্ধ। যাই হোক, খাজা সাহেব 2টা কবুতর দিলেন শাহজালালকে। শাহজালাল, ধরো এই 2 কবুতর বাচ্চা দিলাম তোমার, এই 2টা তুমি পাবো, আর এগুলো তোমার নামে দালালি কবুতর নামে দুনিয়ায় পরিচিত হবে বলে। 2টা কবুতর হাতে করে 360 জন সাথী, এরা সবাই আল্লাহর ওলি ছিলেন বলে। 360 জন, এক একজন বাংলার এক এক কিনারে আছে। ওই নোয়াখালী কাঞ্চনপুরে সাহাবীরা, বাগেরহাটে খানজাহালি সাহেব আছেন, আপনাদের এই বিক্রমপুর তথা রামপালার কে মনসিংহ গাছপুটির দিকে একটু দক্ষিণ দিকে আদম বাদমের দরগা আছে, এখানে দরগা বাড়ি আছে না। হাজিগঞ্জের থেকে চিত্র লাকসাম থানায় পড়ছে শরীফপুর শাহ শরীফের মাজার আছে। এই 360 আউলিয়ার সাথী বলে সুবহান। যাই হোক, অনেক কথা। শাহজালাল ছেলেকে আসলেন। সুরমা নদী কিভাবে পার হয়েছে জানেন না? পৃথ্বীরাজ নৌকা সরাই দিচ্ছেন, বিসমিল্লাহ বলে যায় না, আবার বিছাইছে। শাহজালাল এইবার সাথীরা সবাই বসে বলে সুবহান। আইসা বসে আজান দিয়েছিল শাহজালাল নিজে। আজানো শেষ, গৌরবের 7 তলা দলানো শেষ, কি বলেন পড়ছে না, পড়ে গেছে। শেষ পর্যন্ত শাহপরা শাহজালালের আপন ভাগিনা শাহপরান তার সাথে, মাত্র 13-14 বছরের বালক, একটু যুবকের দিকে গেছে। ওই 2 কবুতরের থেকে অনেক কবুতর হয়ে গেছে হাজার হাজার, কিন্তু কিছুদিন পরে শাহজালাল দেখে তার কবুতরের সংখ্যা খালি কমতেছে। সাগরের জোরে দিকে কিরে মেয়ারা, আমার কবুতর খায় কে? কবুতরে তো কম কাপ। বলে হুজুর, বলতে ভয় লাগে, আপনার ভাগিনা শাহপরা জমা করে করে খায়া বলে বলতে আমার কবুতর খা, আমার কাছে জিগায় না, এখন তাকে ধরে নিয়ে বা আরেকটা পূর্ব উত্তর দিকে একটা টিলার ভিতরে, সেখানে থাকতো শাহপরা, ওরা এখন ধরে নিয়ে আমার কাছে বিচার, শক্ত বিচার করতে। আর 7 জন লোক গেছে,
ওই লোক দেখেই শাহপরান হাসে আর কি, ও মামায় পাঠাইছে, হ্যাঁ কবুতরের বিচার করবো, এই জন্য বিচার লাগবো না, মামারে বলো যায় আমি আসতেছি, কবুতরও পাঠিয়ে দিতেছি, একটাও একটা আমরা বিচারের দরকার। এই বইলা শাহপরান কবুতর খেয়ে খেয়ে পাখাগুলি পরগুলি বস্তা ভরে ভরে রেখেছিল, ওই বস্তার মুখগুলা খুলে খুলে কবুতরের পাখাগুলি এমনি ভাবে দুই হাতে শাহপরান বাতাসে ঘুরাইতে লাগলেন আর বলে, আল্লাহ মামা শাহজালালের কবুতর খেয়ে মনে ব্যথা দিয়েছি, এখন বাবু এক একটা পরে থেকে তুমি পাখা থেকে একটা একটা কবুতর বানাইয়া দাও। অভাব নাই, হাজার হাজার কবুতর ঝাঁক বাঁধিয়া উড়িয়া উড়িয়া শাহজালালের দরবারে হাজির, বলে সুবহানাল্লাহ। শাহজালালকে কিরে এত কবুতর কই থেকে আসে রে, এত কবুতর তো আমার না। লোক দলা দৌড়ে গেছে, কি খবর কি? বলে হুজুর, কিরে এই কবুতর কই থেকে? বলে আপনার বাগিনার কারবার সব। বলে বলে বাগিনার কারবার, কবুতর কবুতর খায় বাগিনার কারবার, আইয়ে বাগিনার কারবার, মূল ঘটনা কম। বলে আপনাকে আমরা গেছি, আমাকে দেখে শুরু করছে গাইবি। কি কয়? বলে মামা বুঝি পাঠাইছে ধরে নিতে, কবুতর খাওয়ার বিচার করবো, লাগবো না দিয়ে দিচ্ছি, হুজুর বস্তার মুখ হয়ে গেলে পর ঘুরায় আর কবুতর উড়াইছে। শাহজালালের ভয় হইল, কারণ আসাম কামরূপ কামাখ্যা জাদুর দেশ খুব কাছাকাছি না, বাগিনা আবার সিলেটের থেকে কামরূপ কামাখ্যা বেশি দূর না, কিন্তু না জাদু মাদু করে লোকে জানে। আচ্ছা আমার এক লোকটা পানি দিয়ে কুয়ার থেকে আমি একটু উজু করে দুই রাকাত নামাজ পড়া দেখি শাহজালালের মূল ঘটনা কি। অজু করে শাহজালাল মসজিদে দুই রাকাত নামাজ পড়ে একটা চিৎকার দিয়া উঠলেন তিনি, আর কি খাহাদ গোবিয়া হর কি খাদ গোবেরা দারগীর হাজে মোদর বাদরি দরগাহে রে শাগিরদের দল, তোরা কে কোথায় তাড়াতাড়ি যান, শাহপরানকে নিয়ে আয় আমার বুকে দে, আমি শাহপরানের বুকে রয়ে আমার প্রাণ জুড়াই। আমি দুদিন চিন্তায় ছিলাম রে, আমার শাহপরান বুঝি জাদু বিদ্যা শিখেছে, কামরূপ কামাকার জাদুঘর হয়েছে, কিন্তু না রে আমার শাহপরানে আউলিয়া হয়ে গেছে, আমি জানতাম না। এই রাত এই যে কুয়ার মধ্যে পানি পাহাড়ের থেকে গড়া ঘরে আসিয়া এইখানে জমা হয়, আমি শাহজালাল অজু করি খাই, গোসল করি পানি দিয়া, এই পানি আর কোন পানি না রে, আমার শাহপরান নিশি রজনীতে বসে বসে ওই যে টিলার উপরে তাহাজ্জুদ করে আর কান্দে, আমার শাহপরানের চোখের পানি গড়ায় আসিয়া আল্লাহ শাহজালালের অজু গোসলের পানি বানাইয়া দিতে। এই চোখের পানি, চোখের পানির বড় দাম, বড় দাম। ও মিয়া বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা গাছের নিচে বিশ্রাম করতে বসেছেন। গাছে ছিল পাখি দিতে পায়খানা করিয়া একেবারে বায়জিদের জামা কাপড় সব কিনা। উনি তো সুলতানুল আউলিয়া ছিলেন, একটু জিদ ছিল বেশি, তাজাল্লি অর্থাৎ জালালিয়াত খুব বেশি ছিল তার। একটু নজর করে খালি পাখিটার দিকে এক নজর যখন চাইছে, পাখি একেবারে জইলা ছাই হয়ে জমিনে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আরে কাসিম আছে না, কাসিম কচ্ছপ, কচ্ছপে বাচ্চা ফুটায় কিনবে জানে, উপরে উঁচে থাকে, শুকনো জায়গায় তার ডিম থাকে, আর পানির মাঝখানে যখন পুরা প্রখর রৌদ্র থাকে, এই রৌদ্রের তাপের ভিতরে ওই সময় কচ্ছপ বা কাসিম বা কচ্ছপ ওই ডিমের দিকে পানির মাঝখান দিকে তাকাইয়া থাকে, তার চোখের নজরে চলে ডিমের বাচ্চা ফুটে যায়। বলেন সুবহানাল্লাহ। কচ্ছপ কাসিমের নজরে যদি তার বাচ্চা উপরে উঠতে পারে 50 হাত দূরে, হ্যাঁ বায়জিদের চোখের নজরে কি পাখি জ্বলতে পারে না? স্যার তিনি তো মানুষ, পাখি জেলে ছাই হয়ে জমিনে পড়ে। যাই হোক, এখন মনে খুশি তো এই দেশ ওই দেশ বহু দেশ যায়, দিনের দাওয়াত তাবলীগের দাওয়াত নিয়ে ঘুরতেছে, ইসলামের দাওয়াত। একদিন এক জায়গায় আসলেন, আসরের সময় হয়ে গেছে, কিন্তু ওযু করার জন্য পানি পাইতেছেন।
তায়াম্মুম করবেন, তাও পানি তালাশ করতে হয়, তালাশ করে না পাইলে তখন তায়াম্মুমের পানি। এই সময় দেখে পাহাড়ের কিনারে একটা ছোট্ট বাড়ি, নলের বেড়া, ছোট্ট একটা দরজা, মনে করলেন এই বাড়িতে তালাশ করি পানি। দরজার কিনারে দাঁড়াইয়া আস্তে আস্তে ডাকলেন, কে আছেন বাড়িতে? বাড়িতে কে? কারা থাকেন? আমাকে দয়া করে এক লোটা পানি দেন, আমি ওযু করে আসরের নামাজটা আদায় করি। কোন খবর নেই। এবার জ্বালালি উঠে গেছে, এ বাড়িতে লোক নাই। আমি এক লোটা পানি দিতেছি, একটা লোক কথা পর্যন্ত বলে না। এমনি সময়ে ভিতর থেকে, পর্দার ভিতর থেকে ছোট্ট ছোট্ট করুণ আওয়াজে অল্প বয়সের একটা যুবতী মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলার গলার স্বর, গলার আওয়াজ আসতেছে। ওই মহিলাটি দেখে দেখে বলে, বায়েজিদ, বায়েজিদ, তোমার প্রথম দুইবারের ডাক আমি শুনে নাই, অনেক দূরে ছিলাম, কাজের ঝামেলায় ছিলাম রে বায়েজিদ। এই বাড়িতে আমার লোকজন নাই, আমি একটি মাত্র মহিলা ছাড়া। বায়েজিদ, অপেক্ষা কর, পানির ব্যবস্থা করে দিতেছি, এখনই পানি জোগাড় করে দেব। রাগ হয়েও এক, গুসা হয়েও না রে বায়েজিদ, কারণ এটা পাখি মারা না রে বায়েজিদ, তোমার গরম কোথায় মরিয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা পাখি মারল না যে তোমার পড়া কথা মরে দেব, একটু দেরি করো, পানি দিতে। বায়েজিদ বুঝতামি হাক্কা বাক্কা হয়ে গেল, কয় কি রে? আরে অল্প বয়সের একটা মেয়ে, আমার একটু আমি পাখি মারা বায়েজিদ, কবে পাখি মারছে তো আমারও মনে নেই, অনেকদিন আগে। এবার বায়েজিদ ঠান্ডা হয়ে গেছে, এক বেলায় খুব বুড়া হয়েছে,